আছে। তো আমি আছে টমেটো গেমার। আজকে গেম প্লে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আজকে আছে আমাদের পার্ট 8 মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজে। আর হ্যাঁ আমি অফলাইনে যা যা ডেকোরেশন করছি তা তো তোমাদের বলি। আমরা যে এইখানটা একটু ডেকোরেশন করছি, জানি না কেন। আর এখানে লিভ লাগাইছি, উপরে স্ল্যাব লাগাইছিলাম। আর হ্যাঁ এই যে এইখানটা আমি বুক শেল বানাই এখান থেকে লিভ দিয়ে একটু সাজাইছিলাম, জানি না কেন। আর হ্যাঁ এখান থেকে আমি সিলটাস পাইছিলাম, সিলটাস ফরচুন, তারপরে স্যার কী যেন পাইছিলাম। তো ঠিক আছে গাইস, এগুলো আমরা পরবর্তী এপিসোডে দেখাবো। অবশ্যই এই এপিসোডে আমরা দেখাচ্ছি না। আর হ্যাঁ উপরে আমি হচ্ছে গ্লো স্টোন লাগাইছি, ওইগুলো হচ্ছে নেদার থেকে পাওয়া যায়। আর হ্যাঁ ভাই আমরা অনেকে দেখে বলবো যে আমি ক্রিয়েটিভ ইউজ করছি। হ্যাঁ ভাই ক্রিয়েটিভ ইউজ করছি, বাট ডেকোরেশনের জন্য। ভাই ডেকোরেশনের সাথে যে কেউ ক্রিয়েটিভ ইউজ করতে পারে, কিন্তু নিজের সুবিধার জন্য যে কেউ ক্রিয়েটিভ ইউজ করলে সেটা হচ্ছে চিটিং। আমি তো ডেকোরেশনের জন্য ব্যবহার করছি, নিজের সুবিধার জন্য তো না। আর হ্যাঁ এখানে কিছুই করিনি, এখানে জাস্ট এরকমই আছে। আর এইখানে গ্লো স্টোন লাগাইছিল, এখানে লিভ লাগাইছি। আর এইখানটা এটা না, যে এটা আছে ক্রিয়েটিভ থেকে আনিনি, এটা আছে আমি ব্লেস থেকে পাইছিলাম। আর এইটুকুই করছি। আর হ্যাঁ এখানে একটা ডোর আছে, ডোরে এখান থেকে একটু রাস্তা বানাই দিছি। তবে লাগে নাকি? ওকে লাগছে। তো পিক এখান থেকে সরো। আবার এখানে আমরা ভাবতেছি আজকে ব্যাম্বো ফার্ম বানাবো, এখানটাই বানাবো। কিন্তু আমাদের জায়গাটা একটু ক্লিন হওয়া লাগবে, কিন্তু জায়গাটা তো অতটাও ক্লিন না। তো তাড়াতাড়ি ক্লিন করতে হবে। কিন্তু ক্লিন হওয়ার জন্য সবচেয়ে আগে প্রয়োজনীয় জিনিস আমাদের লাগবে। আর হ্যাঁ এটা কিন্তু আমরা বানাইছিলাম, তা তোমরা এখন দেখে নাও। এটা হচ্ছে আমার যে গোল্ড ফার্ম না, ওই গোল্ড ফার্মের জন্য বানাইছিলাম এটা, মানে গোল্ড ফার্ম। এখন তোমরা বলতেছো গোল্ড ফার্মটা কী জিনিস? আচ্ছা দাঁড়াও সবার করে দেখাচ্ছি। তো এইখান থেকে আসছে তোমাদের আছে খাবার জিনিসপত্র দিতে, আর এখান থেকে আসছে তোমাদের আছে যে জ্বালানির জিনিসপত্র দিতে হয়, যেমন কাঠ। এসব জিনিসপত্র দিয়ে তোমাদের এখান থেকে রান্না হয়ে, ফার্নেস থেকে রান্না হয়ে তারপরে তোমাদের চেস্টের ভিতর জমা হবে, ঠিক আছে? কথা ক্লিয়ার? তারপরে আছে এখন তোমাদের যে গোল্ড ফার্ম, ওটা আমি নেদারে বানাইছি। কীভাবে বানাইছি সব তোমাদের দেখাবো। তো তার সবচেয়ে আগে আমাদের সিক্রেট হাউসে যেতে হবে। তোমাদের সিক্রেট হোমে যেয়ে তো আমাদের নেদার পোর্টালে যেতে হবে, তারপরে তোমাদের দেখাতে পারবো। তো সরাসরি আমরা চলে যাবো আমাদের সিক্রেট হোমে বা হাউসে, যেটা বলো। তো ঠিক আছে গাইস, আমরা 1 সেকেন্ডে চলেও আইসি আমরা নেদার ওয়ার্ল্ডে। তো ঠিক আছে গাইস, আমরা এখান থেকে আয়রন রোড লাগাইছি, কারণ ঘাস যাতে আমাদের এখানে আক্রমণ না করতে পারে, আর আমরা মানে আমার ঘরটাও যেন না ভাঙে। আর হ্যাঁ এখানে পিগলিক্স না, এগুলো থেকে আছে গোল্ডেন নাগেট পাওয়া যায়, যেগুলো থেকে তোমরা গোল্ড বানায় করতে পারো, খেলতে পারো। তো ঠিক আছে, আমরা খুব সাবধানতার সাথে যাইতে হবে। আর হ্যাঁ এখানটা একটু রাস্তাটা একটু পাকা করতে হবে। তো তোমাদের জাস্ট কী করতে হবে, এখানে তো পিগলি জমাই নেই, একটা জমাইছে। এখান থেকে তোমাদের আছে অ্যারো মারতে হবে, তারপর ওরা যখন একসাথে হবে তখন এই জায়গায় এসে তোমার ডোরটা খুললে এখান থেকে ফাইটিং করতে হবে। এখান থেকে ক্রাউস করে লেটস ফাইট। আর এখান থেকে ফাঁকা রয়েছে, আর ওই গোল্ডেন নাগেটগুলো এখানে আসবে, আর কিছুই হবে না। তো ঠিক আছে গাইস, এটুকুই বানাইছি। এখন আমাদের বাসায় যেতে হবে। ভাই ওকে গাইস, এখানে একটু ছিল, মানে মরে গেছিলাম, তাই এখানে কাট করে এখানে চলাইছি। তো কোনো ব্যাপার না, আজকে মৌসুমটা অনেক সুন্দর। তো গাইস এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ব্যাম্বো ফার্ম বানাতে হবে। আর তার জন্য কী দরকার? ব্যাম্বো। তো ঠিক আছে গাইস, এই যে ব্যাম্বো। আর হ্যাঁ এটা কিন্তু আমি যে জঙ্গল ট্রুতে যখন গেছিলাম তখন এই ব্যাম্বোগুলো কালেক্ট করছিলাম। তো এখান থেকে আমরা ব্যাম্বোগুলো করি। আর হ্যাঁ জঙ্গল ট্রুতে গিয়েছিলাম, ওইটা পার্ট 4 করছিলাম, বাট পার্ট 4 তো কপিরাইট খেয়েছিলাম, ওই জন্য আমার ইউটিউব চ্যানেলে পার্ট 4 নাই। তো অবভিয়াসলি গাইস পার্ট 4 কী করছিলাম তোমাদের তা দেখাইছিলাম পার্ট 5-এ। তো তাড়াতাড়ি পার্ট 5 দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখো, নাহলে আর কিছুই বুঝবে না, কারণ পার্ট 5-এ আমি সব কিছু বানাইছিলাম। তারপরে এখান থেকে আসছে আমাদের পিস্টন এসব কিছু লাগবে, আর সেগুলো আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমার চেস্টের ভিতর আছে। তো আমরা চলে যাবো চেস্ট মামার কাছে। তো এখানে আমাদের চেস্টে আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র আছে। আর জানি না গাইস, বাইরে অনেক কাজ হচ্ছে, অনেক আওয়াজও আসছে, সে জানি না তোমরা বুঝতে পারতেছেন কি না। তো না বুঝতে পারলেই হয়।
তো এখান থেকে আমার একটা জায়গা লাগবে, আর জায়গা আমি আগে ভাগে ঠিকঠাক করে নিয়েছিলাম, জাস্ট ওইখানটা একটু ক্লিন করতে হবে। তো চলো এখানটায় যাওয়া যাক। তো গাইস আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের মেন জায়গায়। এখান থেকে জাস্ট ডাটগুলো লাগাতে হবে, এই আস্তে আস্তে সাবধানতার সাথে লাগাতে হবে, একটু ভুল হলেও চলবে না, এদিক ওদিক লেগে গেলে সমস্যা, তাড়াতাড়ি কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে জাস্ট একটা লাগাই দেবো। তো ঠিক আছে গাইস, আমাদের 16টা ব্যাম্বোর জন্য জায়গা হয়ে গেছে। এখান থেকে এখানে লাগাতে হবে ব্যাম্বো। তো আমরা ব্যাম্বোগুলো ফটাফট লাগাই দিই। তো গাইস ব্যাম্বোগুলো লাগাতে লাগাতে তোমরা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করো, নাহলে তোমাদের বাসায় যে তুরুম তারাম হবে, মানে আমি তুরুম তারাম মারবো। তো ঠিক আছে গাইস, এখান থেকে আমাদের কাজ হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট 8-6টা এরকম ব্যাম্বো লাগাই দিতে হবে, তাহলে আমাদের কাজ হবে। আর হ্যাঁ, এই কাজটা করার সময় তোমরা একটু সাবধানতার সাথে থাকবে, কারণ এই ব্যাম্বো না, এই ব্যাম্বো সে এদিক ওদিক হয়ে যায়। তার জন্য তো কী হয়, তোমার যখন লম্বা হয়ে যায় তখন তো পিস্টন তোমার নাগাল পাই না, তাই তোমরা মাছ বরাবর লাগানোর চেষ্টা করবে। আর হ্যাঁ, তোমার একটা পাশে লেগে গেলে কোনো সমস্যা, যেমন এই আমার এইটা লাগছে, তোমাদের একটা ব্যাম্বো ওয়েস্ট হয়ে যাবে, এটা একটা 100% শিওর আমি। তো যা সেখানে কী করতে হবে, আমাদের প্ল্যাঙ্কসগুলো লাগাই দিতে হবে, কাঠগুলো লাগাই দিতে হবে। আর বাইরে এত আওয়াজ হয় কারে। তো ঠিক আছে গাইস, এখান থেকে আমরা কয় ব্লক, 4 ব্লক ঠিক আছে না, 3 ব্লক। তো ঠিক আছে গাইস, আমাদের এখন 3 ব্লক করে লাগাতে হবে। তো 3 ব্লক করে লাগাতে লাগাতে আমাদের এখানে করতে হবে। আর কি রে, ও গ্রাস হয়ে গেছে, গ্রাস হয়ে গেছে, গ্রাস উচ্চারণের সমস্যা আছে আমার, গ্রাস হয়ে গেছে। তো ঠিক আছে গাইস, আমাদের এই যে এখান থেকে পিস্টন লাগাতে হবে। আর পিস্টন লাগানোর জন্য এখানে প্ল্যাঙ্কস লাগে, টাওয়ার মানে উঠতে হইব। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমরা বলো যে, মানে আমার বিশেষ করে আমার বন্ধুরা বলে যে আমি কি জাভা এডিশনে খেলি নাকি বেডরক এডিশন। তো মোবাইলের জন্য সাধারণত বেডরক এডিশন আছে, কিন্তু আমি বেশিরভাগ সময় খেলেছি জাভা এডিশন। হ্যাঁ গাইস, জাভা এডিশনে খেলি আমি, কিন্তু পিসিতে না, মোবাইলেই খেলি। তো ঠিক আছে গাইস, এখানে নাগাল পাই না, আর কোণে লাগাই দিলাম। তো ঠিক আছে গাইস, বিশাল সাধনার পর অবশেষে এই করা লাগাতে পারছি। এবার সে পিছনে যে কি জানো, ডিসপেন্সার লাগাতে হবে, ডিসপেন্সার। এখান থেকে জাস্ট প্ল্যাং লাগাই উঠতে আইব। আর হ্যাঁ, তোমাদের এখান থেকে ডিসপেন্সার লাগাই দিতে হবে। সরি অবজারভার লাগাই দিতে হবে এখান থেকে জাস্ট। আর হ্যাঁ, তোমার সাথে সাথে এখানে প্ল্যাঙ্কস লাগাতে হবে, অবজারভার। তো ঠিক আছে, এখান থেকে জাস্ট তোমাদের শুধু লাগাই যেতে হবে। আর 500 ঘন্টা বুঝে আমি শুধু লাগাইতে থাকি। হ্যাঁ, লাগাইতে থাকি, বাট কাজ শেষ হয় না। তো গাইস, আমাদের এই যে এত লম্বা বানাচ্ছি, আমার মনে হয় এই মেশিনটার নাও কাজ করতে পারে। তাই কি করবো, এটা আমরা ভাগ করে নেবো, কিন্তু এখন করবো না, আমরা অফলাইনে করবো। আমি শুধু তোমাদের একটা ধারণা দিচ্ছি যে কেমনে তোমরা এই ব্যাম্বো ফান্ড বানাবো। ব্যাম্বো ফান্ড ওই সুগারকেন ভাবের মতোই বানাতে হবে, জাস্ট সুগারকেনের জায়গায় ব্যাম্বো। কিন্তু এখান থেকে সমস্যা গেছে রে। ওকে, কোনো সমস্যা নেই, মেলা কষ্ট করে আমরা এখানে আসি। আর হ্যাঁ, গরিবের অবস্থা থাকবো, প্ল্যান শেষ, এখন গ্লাস দিয়ে কাজ চালাচ্ছি, এ আছে গরিবের অবস্থা। তো ঠিক আছে গাইস, এখান থেকে আমরা রেজিস্ট্যান্টগুলো লাগাই দেবো, রেজিস্ট্যান্ট। আর হ্যাঁ, রেজিস্ট্যান্টগুলো কিন্তু ট্রেড করে পাইছি আমি। আর হ্যাঁ, আমরা কিন্তু পরবর্তীতে একটা ট্রেড হলও বানাবো, আমার আর কষ্ট করে ভিলেজে যাওয়া লাগবে না। তো এখানে কাজ করে সেটা দেখতে হবে। হ্যাঁ গাইস, কাজ করে। তো ঠিক আছে গাইস, এখান থেকে আমাদের গ্লাসগুলো লাগাইতে হবে, শুধু আর কোনো বড়সড় কাজ নাই। তো চলো, আমাদের আগে গ্লাসগুলো আনতে হবে। আর হ্যাঁ, যে চেস্ট আর যে এইগুলো ওয়াটার বাকেট লাগবে, কারণ তোমার যে ব্যাম্বোগুলো এগুলো তো পড়বে কোথায় জমাবে, কোথায় জমাবে, তাহলে চেস্টে লাগবে, তাই না? তাই তো
তো জাস্ট এখান থেকে আমরা যাবো আর খালি চেস্টটা লাগাই দেবো। আর হ্যাঁ, তোমার যে কি জানো হপারও লাগবে, তোমরা জাস্ট যাবো। আর হ্যাঁ, এখানে এই জায়গাটা পরে আমি ক্লিন করে নিই, মানে আপাতত এরকমই আছে, তো এরকমই থাক। আর হ্যাঁ, এখান থেকে আমাদের গ্লাসগুলো লাগাতে হবে, তার পাশাপাশি এখানে নিচ দিচ্ছে চেস্টের জমা হওয়ার জন্য একটা জায়গা বানাতে হবে। তো আমি এখান থেকে জাস্ট মাটি করতে রাখতে হবে। তো ঠিক আছে গাইস, এগুলো লাগানো শেষ। আর হ্যাঁ, আমি যে কাট করে রাখছি কারণ তোমাদের আমি বোরিং করতে চাই না। আর হ্যাঁ, এখানে আছে জমা হবে। তো ঠিক আছে গাইস, এখন আমাদের গ্লাস দিয়ে ব্লক করতে হবে জায়গাটা, আর কোনো বড়সড় কাজ নাই। তো ঠিক আছে গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখি, কারণ আমার স্টোরেজ একদম ফুল হয়ে গেছে। তো তাই জন্য আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো টাটা, বাই বাই, সি ইউ। আর হ্যাঁ গাইস, ভিডিওটা ছোট হওয়ার জন্য তোমাদের জন্য দুঃখিত চাইছি। তো বাই বাই।